Hello everyone, Assalamu alaikum. This is Nimishu and welcome to our Mission 7x official YouTube channel. তো আজকে আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে 2025 সালের আপডেটের পরে এই অ্যাপসটা আমরা কিভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করব এবং যারা অ্যাপেল ইউজার আছেন তারা অ্যাপেল স্টোর থেকে কিভাবে ইনস্টল করব এবং সম্পূর্ণ সেটআপ প্রসেস আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা শুরুতে কি করব, আমাদের যে প্লে স্টোর আছে, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন প্লে স্টোর আছে, প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পরে আমাদের যে নিচে দেখেন ফোনের নিচে যে সার্চ অপশন আছে, আমরা সার্চ অপশনে ক্লিক করবো। ঠিক আছে, এই সার্চ অপশনে ক্লিক করার পরে উপরে যে সার্চ বারটা আছে এখানে আমরা ক্লিক করে এখানে সার্চ করবো কি লিখে, ট্রাস্ট ওয়ালেট। ওকে, তো TRUST ট্রাস্ট ওয়ালেট লিখে যখন আমরা সার্চ করবো তখন কিন্তু এমন একটা পেজ আসবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু হচ্ছে দুই ধরনের, এখানে কিন্তু অনেক সময় স্পন্সর আসতে পারে। তো আপনাদের ফোনে যাদের ফোনে স্পন্সর আসবে তারা এটা স্কিপ করবেন। আমাদের ট্রাস্ট ওয়ালেট হচ্ছে এইটা। ঠিক আছে, এই 2 নম্বরে যেটা আমার ফোনে আসে 2 নম্বরে, এখন আপনাদের ফোনে এটা 2 নম্বরেও আসতে পারে, আবার উপর সাইডে সরাসরি আসতে পারে। ঠিক আছে, তো আমাদের ট্রাস্ট ওয়ালেট কোনটা, এটা আপনার লোগোটা দেখে নেন। ঠিক আছে, এই যে লোগোটা দেখে নেন, এটা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটের লোগো। ওকে, তো আমরা এখন এই নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করার পরে দেখেন আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসি অ্যাপসে। এখন আমাদের যেহেতু আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে তাই আমার এখানে ওপেন দেখাইতেছে এবং আনইনস্টল দেখাইতেছে। তো আপনারা যারা নতুন এখানে ইনস্টল করবেন তা আপনাদের এখানে ইনস্টল অপশন শো করবে, আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এবার আসে আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা কিভাবে ট্রান্সলেটরটা সেট আপ করবেন। তো শুরুতেই আমরা অ্যাপেল স্টোরে চলে যাব। ঠিক আছে, অ্যাপেল স্টোরে চলে যাওয়ার পরে আমাদের নিচে দেখেন সার্চ বার নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে উপরে যে সার্চ অপশন আসতেছে আমরা ওখানে ক্লিক করব। ঠিক আছে, তো সার্চ অপশনে ক্লিক করে কি লিখবো, ট্রান্সলেট, TRUSTWALLET ট্রান্সলেট লিখে আমরা সার্চ করবো। তো সার্চ করার পর হয়তো আমার উপরে অপশনটা আসছে। ঠিক আছে, বা 2 নম্বর অপশনটা, ঠিক আছে, আপনাদের উপরেও আসতে পারে, 2 নম্বর অপশনটাও আসতে পারে। তো আমি 2 নম্বর অপশনে ক্লিক করার পর এখানে যেহেতু আমাদের ট্রান্সফারটা আগে থেকে ডাউনলোড করা ছিল তাই আমার এখানে আপডেট দেখাইতেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে কি, আপনারা যারা নিউ ইউজার আছেন বা নিউ ট্রান্সফার ডাউনলোড করবেন তাদের এখানে কিন্তু গেট নামে একটা অপশন শো করবে। ঠিক আছে, তো যখন যখন গেট নামে অপশন শো করবে তখন আপনি গেটে ক্লিক করে কি আপনি এটা ইনস্টল করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনি যখন গেটে ক্লিক করবেন তখন কিন্তু কি আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে অথবা ফেস লকটা চাইবে বা পাসওয়ার্ডটা চাইবে। তো আপনার কি ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে কি অনেকের হয়তো অ্যাপেল আইডিটাই থাকে না। ঠিক আছে, তো যাদের আইডিটা থাকবে না তারা কিন্তু আগে থেকে অ্যাপেল আইডিটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, তারপর আপনারা এটা ইনস্টলটা করে নেবেন। ওকে, ট্রাস্ট ওয়ালেট যখন ইনস্টল হয়ে গেছে, ট্রাস্ট ওয়ালেট ইনস্টল হওয়ার পর আমরা এই ট্রাস্ট ওয়ালেটে সরাসরি ক্লিক করবো। ঠিক আছে, আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবো। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। সেখানে কি, এখানে যেমন লেখা আছে 2টা অপশন। ঠিক আছে, কি কি অপশন লেখা আছে, ক্রিয়েট নিউ ওয়ালেট এবং নিচে কি লেখা আছে, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো যেহেতু আমরা নতুন ক্রিয়েট করবো তো আমরা কি করবো, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবো। ওকে, আচ্ছা, তো এবার আমরা ক্রিয়েট নিউ যে ওয়ালেট এখানে আমরা ক্লিক করবো। ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করবো তখন এমন একটা ইন্টারফেস আসবে, সেখানে কি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ তারপরে ক্রিয়েট একটা পাসওয়ার্ড সেট করবেন। ঠিক আছে, তো আপনি আপনার মন মতো এখানে একটা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আবার এটা কনফার্মের জন্য আরেকবার দেবো। ঠিক আছে, আমি আবার কি দিচ্ছি 1 2 3 4 5 6। এখানে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কিন্তু এখানে আসবে যে যদি আপনার বায়োমেট্রিক লগ ইন এখানে কি যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট চারে সেক্ষেত্রে আপনি কি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো ফিঙ্গারপ্রিন্ট বা ফেসের অপশন থাকলে আপনি এখানে কনফার্ম করে দেবেন। তো দেখেন আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট দিলাম বা পাসওয়ার্ডটা দিলাম তারপর কিন্তু কি আমাদের যে মেইন ওয়ালেট সেটা থেকে কিন্তু আমরা চলে আসছি, অর্থাৎ মেইন ওয়ালেটের হোম পেজে চলে আসছি। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে যে উপরে যে মেইন ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর কি করবো, আমাদের দেখেন এখন আরো একটা অপশন শো করছে কি, মেইন ওয়ালেট 1। ঠিক আছে, আমরা যে এই অপশনটা শো করছে ডান সাইডে যে 3 ডট অপশনটা আছে আমরা এই ওয়ালেট এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে কিন্তু এমন একটা অপশন আসবে। ঠিক আছে, গুগল ড্রাইভ, আর একটা কি আসবে, ম্যানুয়াল। ঠিক আছে, এই যে গুগল ড্রাইভ যে লেখাটা আছে গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, আর একটা হচ্ছে কি ম্যানুয়াল ব্যাকআপ নাও। ওকে, তো আমরা এখন করবো কি, আমরা হচ্ছে ম্যানুয়াল যে ব্যাকআপ নাও এটাতে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে নেবো। ঠিক আছে, আমরা কিন্তু গুগল ড্রাইভ যে ব্যাকআপ নাও আছে এটা তো করবো না। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, আমরা ম্যানুয়াল ব্যাকআপ নাও এইটাতে ক্লিক করবো। ঠিক আছে, তো যখন আমরা ম্যানুয়াল ব্যাকআপ নাওতে ক্লিক করবো তখন কিন্তু এমন একটা অপশন শো করবে। ঠিক আছে, তো এখন এই যখন অপশন এমন শো করবে তখন এখানে যে 2টা টিক মার্ক অর্থাৎ পারমিশনটা আছে এখানে আমরা 2টা টিক মার্ক দিয়ে দেবো। ওকে, তো 2টা টিক মার্ক দেওয়ার পর আমরা এখানে কি করবো, নিচে যে আমাদের কন্টিনিউ অপশনটা আছে এখানে আমরা কন্টিনিউ করে দেবো।
তো আমি যখন কন্টিনিউতে ক্লিক করলাম তখন কিন্তু এমন একটা পেজ শো করছে, তাই না? এখানে কি আছে? এখানে সিক্রেট ফেস লেখা আছে, ঠিক আছে? এই যে 12 ওয়ার্ডের যে সিক্রেট ফেসটা আছে, এটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত সম্পদ, ঠিক আছে? এটা কিন্তু কখনোই কারো কাছে শেয়ার করা যাবে না। এখানে স্ক্রিনশটটা নেওয়া যায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ও যদি অন্য কোনো ফোন থাকে তাহলে কি করবেন? সেটাতে আপনি ছবি তুলে রাখবেন, অথবা আপনার যদি নোটবুক থাকে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার পাশে যদি কোনো খাতা কলম থাকে বা নোটপ্যাড থেকে, আপনারা সেখানে কিন্তু কি এটা সুন্দরভাবে লিখে দিবেন নাম্বার ওয়াইজ, ঠিক আছে? কোনো নাম্বার যেন ভুল না হয় এবং কি কোনো ওয়ার্ড যেন মিস্টেক না হয়, ঠিক আছে? এটা কেন লাগবে? এটা আপনি যখন পরবর্তীতে অ্যাকাউন্টে প্রবেশ করবেন বা ডলার লেনদেন করবেন তখন কিন্তু আপনার এটা প্রয়োজন পড়বে, ঠিক আছে? এটা যদি অন্য কেউ জেনে যায় সেটা তাহলে কিন্তু সে ইজিলি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যতগুলো ডলার আছে সবগুলো কিন্তু ট্রান্সফার করে নিয়ে যাবে। তো এটা কিন্তু কারো কাছে শেয়ার করা যাবে না, ঠিক আছে? তো আমি এই পাসওয়ার্ডটা সেভ রাখার জন্য, অর্থাৎ আপনি মনে রাখার জন্য কি করবেন? অন্য কোনো ফোন অথবা আপনি নোটপ্যাডে নোট করে রাখতে পারেন, ঠিক আছে? তো আমি দেখেন আমার অন্য একটা ফোন থেকে কিন্তু এটা সেভ করে রাখছি, ঠিক আছে? এটা কেন সেভ করে রাখা লাগবে বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমি এটার কি কন্টিনিউ অপশনে ক্লিক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কি শো করতেছে? এখানে যে সিক্রেট পাসগুলো ছিল অর্থাৎ সিক্রেট ফেসগুলো ছিল সেটা কিন্তু চাচ্ছে। অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন এইগুলো চাচ্ছে। এখানে কি আছে দেখেন, এখানে লেখা আছে ১ নাম্বার সিক্রেট ফেসে কি ছিল, দেন ৪ নাম্বার সিক্রেট ফেসে কি ছিল, ৭ নাম্বার সিক্রেট ফেসে কি ছিল, ১০ নাম্বার সিক্রেট ফেসে কি ছিল। এটা আপনি জানবেন কিভাবে? ওই যে আমি বলেছিলাম অন্য একটা ফোনে সেভ করে রাখবেন বা নোটপ্যাডে করে রাখবেন। তো দেখেন আমি কিন্তু অন্য একটা আমার ফোনে এটা সেভ করে রেখেছি, ঠিক আছে? তো আমি এখন এটা দেখে পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব, ঠিক আছে? তো আমাদের ১ নাম্বারে কোনটা ছিল? আমাদের ১ নাম্বারে ছিল কি? ১ নাম্বারে ছিল এইটা ছিল। তো এটা আমি দিয়ে দিলাম। এরপর আমাদের ৪ নাম্বার রিকোয়েস্ট ছিল, ৪ নাম্বারে ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমাদের কত নাম্বার আছে? ৭ নাম্বার অপশন, ঠিক আছে? তো ৭ নাম্বারে কোনটা ছিল? ৭ নাম্বারে ছিল আমাদের এইটা। এরপরে কি ১০ নাম্বার। ১০ নাম্বারে আমাদের কোনটা ছিল? ১০ নাম্বারে ছিল নেটওয়ার্ক। ওকে, এটা দেওয়ার পর আমরা কনফার্ম করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন কনফার্ম করে দেবো তখন কিন্তু আমাদের এখন এমন আসবে, ঠিক আছে? আমরা যেখানে ম্যানুয়াল যেটা ছিল, যেটা আমাদের কি ব্যাকআপ নাও লেখা ছিল, বাট এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কি করব? আমাদের যে উপরে মেইন ওয়ালেট লেখা আছে এখানে কিন্তু আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আপনাদের যে নাম সেই নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? আমি আমার নামটা দিলাম। নাম দেওয়ার পর এখন কি করব? উপরে যে আমাদের যে টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে দিয়ে কনফার্ম করে দেব, ঠিক আছে? তো এখানে আমি কনফার্ম করে দিলাম। এখন দেখেন কিন্তু আমার ওয়ালেটটা এখানে সেটআপ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন একটা ব্যাক দিব। আমরা ওখান থেকে যখন ব্যাক দিলাম তখন কিন্তু আমরা চলে আসছি আমাদের সেই ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে, ঠিক আছে? এখানে চলে আসি। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ যে নিচে যে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে এখানে আমাদের ক্লিক করে, ঠিক আছে? আমাদের ম্যানেজ ক্রিপ্টো আছে এখানে ক্লিক করব, কারণ আমরা কি টোকেন নিয়ে কাজ করে থাকি সেটা আমাদের সেটআপ করতে হবে, ওকে? তো আমরা যখন ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব তখন আমরা কিন্তু এখানে ২ টা টোকেন নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে? তো ২ টা টোকেন কি সেটা আমরা সার্চ করে নেব। একটা হচ্ছে বিএনবি, আমরা বিএনবি টোকেন নিয়ে কাজ করে থাকি, বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে? তো যখন আমি বিএনবি লিখে সার্চ করতেছি এখানে তো অসংখ্য বিএনবি আসতেছে, তাই না? আমরা কিন্তু সব বিএনবি নিয়ে আমরা কাজ করি না। আমরা কোনটা নিয়ে কাজ করি? আমাদের যে এখানে যে কোনটা আছে বিএনবি, ব্র্যাকেটে দেওয়া আছে কি বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে? আমরা এটা নিয়ে কাজ করি। তো আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমরা কোন টোকেন নিয়ে কাজ করি, ঠিক আছে? তো আমরা এই টোকেনটা আমরা ইনেবল করে দেব। তো আমরা যখন ইনেবল করে দেওয়ার পর আমাদের নেক্সট আরেকটা টোকেন কোনটা? আমাদের নেক্সট টোকেন হচ্ছে বিইউএসডি, ওকে? তাহলে বিইউএসডি, আমরা বিইউএসডি লিখে যখন সার্চ দিলাম তারপরে কিন্তু দেখেন অসংখ্য বিইউএসডি আসতেছে এখানে, তাই না? বাট আমরা কিন্তু কোন বিইউএসডি নিয়ে কাজ করে থাকি সেটা কিন্তু আমরা খুঁজে দেখব। আপনারা চাইলে একটু নিচে আসতে পারেন, যেহেতু উপরের দিকে নাও থাকতে পারে। আমরা যখন নিচে আসবো তখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই বিইউএসডি নিয়ে কাজ করে থাকি। বিইউএসডি ছোট করে লেখা থাকবে বিএনবি স্মার্ট চেইন। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? বিইউএসডি ছোট করে লেখা থাকবে কি বিএনবি স্মার্ট চেইন। তো আমরা এটাও ইনেবল করে দেব। তো আমরা এটা ইনেবল করে দেওয়ার পর আমরা ব্যাক করব। এখান থেকে ব্যাক করার মাধ্যমে দেখেন আমরা চলে আসছি আমাদের মেইন ওয়ালেটে। এখানে আসার পরে কি শো করতেছে? আমাদের এখানে কিন্তু আমরা যে ২ টা টোকেন নিয়ে কাজ করি সেটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। ওকে। এবার আসি আপনাদের জন্য কিছু সতর্ক বার্তা নিয়ে। সেটা হচ্ছে কি, আপনাদের যদি কেউ কখনো বলে, কোনো ব্যক্তি কোনো সময় বলে যে আপনাদের এই নামের উপর ক্লিক করা, অর্থাৎ নামের পাশে যে ছোট যে ডট চিহ্ন আছে এইটা বা আপনাদের নামের উপর যদি কখনো ক্লিক করতে বলে তাহলে আপনারা করবেন না। কেন করবেন না বিষয়টা দেখিয়ে দিই। যখন আপনি নামের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সেই আবার এই জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ আপনাদের মাল্টি কয়েন ওয়ালেটে নিয়ে আসবে। ঠিক আছে? মাল্টি কয়েন ওয়ালেটে যখন নিয়ে আসবে তখন আপনাকে বলবে কি এই 3 ডটের উপরে ক্লিক করার জন্য। তো 3 ডটে যখন আপনি ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর এখন আসি মেইন জায়গায়। যখন আপনি 3 ডটে ক্লিক করবেন তারপরে কিন্তু এই ম্যানুয়াল অ্যাক্টিভ যে জায়গাটা এখানে নিয়ে চলে আসবে। এখানে আসার পর যদি আপনাকে বলে এখানে ক্লিক করতে, অর্থাৎ অ্যাক্টিভ বা ম্যানুয়াল এর উপরে ক্লিক করতে,
এখানে আপনি কখনোই ক্লিক করবেন না, আপনার এই পর্যন্ত আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যদি এখানে ক্লিক করছেন তো আপনি ফেঁসে গেছেন। কারণ এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু ওই যে আপনার যে ১২ ওয়ার্ডের যে সিক্রেট ফেজটা আছে না? এইটা কিন্তু শো করবে। আর এটা যদি কোনোভাবে কেউ জেনে যায় তাহলে কিন্তু সে ইজিলি আপনার অ্যাকাউন্ট থেকে যত ডলার আছে বা যত টাকা ডলার আছে সবগুলো কিন্তু সে ট্রান্সফার করে তারা নিজের ওয়ালেটে নিয়ে নিবে। তো আপনি যত ডলারই ইনকাম করেন না কেন সেটা কিন্তু আর আপনার থাকবে না। সেটা কিন্তু ওই প্রতারক বা যে হ্যাকার এই কাজটা করবে বা যেই ব্যক্তি আপনার সিক্রেট ফেজটা দেখতে পাবে সে কিন্তু তার ওয়ালেটে নিয়ে নিতে পারবে ইজিলি ট্রান্সফার করে। ঠিক আছে? তো আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টি আমি বুঝাইতে পারছি। যারা উপকৃত হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমাদের পরবর্তী ভিডিওতে আরো কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।